তাসের ঘর তৃণমূল, তৃণমূলটা আর তৃণমূলে নেই। এ কাদের নিয়ে দল করেছিলেন, কোন লুটেরাদের নিয়ে মমতা ব্যানার্জি দল করেছিলেন? মমতা ব্যানার্জি বুঝুন, ওই যে দলের ফান্ড ওটাকে সরিয়ে নিন ঋতব্রত থেকে, দেখবেন ঋতব্রত তৃণমূলও কিছু নেই। অঙ্কন তো আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, এবার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য, একেবারে দলের সমস্ত পদ তিনি ছাড়লেন, কি বলবেন? তাসের ঘর তৃণমূল, তৃণমূলটা আর তৃণমূলে নেই। তৃণমূল এখন ছিন্নমূল হয়ে গেছে। তৃণমূলের মধ্যে যারা তৃণমূল বলেছিল তারাই এখন দলটাকে ছিন্নমূল আখ্যা দিয়ে দলের থেকে সমস্ত সংসর্গ ত্যাগ করে চলে যাচ্ছে। এ কাদের নিয়ে দল করেছিলেন, কোন লুটেরাদের নিয়ে মমতা ব্যানার্জি দল করেছিলেন? মমতা ব্যানার্জি বুঝুন, যাদেরকে চার চারটে পাঁচ পাঁচটা করে পোস্ট দিয়ে রেখেছিলেন, মন্ত্রিত্ব দিয়ে রেখেছিলেন, পদ দিয়ে রেখেছিলেন, কার্যত এক একটা এলাকার জায়গিরের মতো তুলে দিয়েছিলেন। এই চন্দ্রিমা দেবী তো উত্তর দমদমের মাননীয় বিধায়িকা ছিলেন। উত্তর দমদমে যদি একটা ইট পাতা হতো, সেটার পাততে গেলেও তার পারমিশন লাগতো, তার বিধান বিশ্বাসকে টাকা দিতে হতো। এই অবস্থা করে দিয়েছিলেন। তো দিনের শেষে কি দাঁড়ালো? মমতা ব্যানার্জির এই যে রাজনৈতিক ধ্বংসটা, পতনও নয়, এটাকে বলে ধ্বংস। এই ধ্বংসটা দেখে একজন বাঙালি হিসেবে আমি খুব খুশি, একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে, একজন যুবক হিসেবে আমি খুব খুশি। কারণ এই 15টা বছরে না তৃণমূল কংগ্রেস বাংলাটাকে 150 বছর পিছিয়ে দিয়েছিল। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, সর্বত্র একটা নৈরাজ্য, সর্বত্র একটা ধ্বংস। এবং একটা অংশের, এই যে তৃণমূলের যারা এতদিন ক্ষমতায় থেকে মাখন খেয়েছে, তাদের পৈশাচিক উল্লাস, বাংলার ছেলেরা রাস্তায় ধর্মতলায় ধর্ণা দিচ্ছে চাকরি না পেয়ে, এরা সব রেড রোডে কার্নিভাল উৎসব করতে ব্যস্ত থাকতো। মানুষের ধ্বংস দেখে এরা একদিন হেসেছিল, আজ বাংলার মানুষ, আজকে আর বাংলার মানুষ হাসছে এদের ধ্বংস দেখে। উত্তরবঙ্গ বন্যায় ভেসে যাচ্ছে, মানুষের লাশ ভেসে যাচ্ছে। কলকাতা শহরে পুজোর সময় কুকুরের লাশ, মানুষের লাশ জমা জলে একসাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত অবস্থায় ভাসছে। মমতা ব্যানার্জি কবিতা লিখছিলেন। আনন্দপুরে 60টা মানুষ জ্বলে পুড়ে ধ্বংস হয়ে গেল, মমতা ব্যানার্জি গল্প করছেন, গান গাইছেন, এই করছেন। আজ তার দল এইভাবে ধ্বংস হচ্ছে, আমরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি, তাড়িয়ে তাড়িয়ে খুশি আমরা। বিশ্বাস করুন, একটা দলের এইভাবে রাজনীতি থেকে চলে যাওয়া, আপনি রাজনীতির ইতিহাসে কোথাও পাবেন না। পৃথিবী খুঁজে নিন, 15 বছর, 1.5 দশক একটা দল শাসন করেছে, 1.5 মাস টিকলো না সেই দলটা, 1.5 মাস। এই ইতিহাস আপনি পাবেন না কোথায়। এটা তৃণমূলে, কারণ এটা ছিল অফ দ্য ক্রিমিনাল, ফর দ্য ক্রিমিনাল, বাই দ্য ক্রিমিনাল পার্টি। একদল লুটেরা, একদল দুষ্কৃতী, তারা এই দলটা চালাতো। ক্ষমতা শেষ, টাকার ভাগাভাগি শেষ, মমতা ব্যানার্জিকেও টাটা বাই বাই। আমরা দেখলাম তারপরে উনি একেবারে ঋতব্রত তৃণমূলের সঙ্গে বিধানসভায় গেলেন এবং গিয়ে বৈঠকও করলেন। আরে ওদের হাতে এখন প্রতীক, ওদের হাতে এখন দল, ওদের সাথে সংখ্যাগরিষ্ঠ তৃণমূলের জনপ্রতিনিধি রয়েছে, মানে ওদের কাছেই দলের ফান্ড, ওই 1200-1300 কোটি টাকা যেটা দলের ঘোষিত ফান্ড, সেটা ওদের হাতে। আর তৃণমূলের এক একটা নেতা চোরচিটিংবাজ তো টাকা ছাড়া কিছু বোঝে না, যেখানে টাকা সেখানে নেতা। তো দেখেছে ফান্ড কোথায় রয়েছে, ঋতব্রতর কাছে। তাই চটি চাটা থেকে বালিশ চাটা হয়ে গেছে এখন এরা। যে ছিল চটি চাটা, যেই দেখেছে চটি চেটে টাকা পাওয়া যাচ্ছে না, অমনি বালিশ চাটতে শুরু করে দিয়েছে। এদের একটাই, এদের মূল উদ্দেশ্য হচ্ছে টাকা। এদের যদি কালকে টাকা দেয় সিপিএম এ চলে যাবে, কালকে যদি টাকা দেয় কংগ্রেসে চলে যাবে। বিজেপি সদর দরজা আটকে দিয়েছে, খিল দিয়ে আটকে দেওয়া হয়েছে, তাই ঢুকতে পারছে না, গুঁতো মেরে মাথায় আলু করে ফেরত চলে যাচ্ছে। এটাই হচ্ছে এদের রহস্য। ঋতব্রতর কাছে অন্য কোনো মধুতে যাচ্ছে না, একটাই মধু রয়েছে, টাকা। ওই যে মধু ভাণ্ড, ওই যে দলের ফান্ড, ওটাকে সরিয়ে নিন ঋতব্রতর থেকে, দেখবেন ঋতব্রত তৃণমূলও কিছু নেই। আমরা দেখেছিলাম এর আগে ওনার ছেলে মানে মানে প্রাক্তন কাউন্সিলর সৌরভ বসু, তিনি কিন্তু ঋতব্রত তৃণমূলে যোগ দিয়েছিলেন। আপনি এদেরকে নিয়ে, এরা রাজনীতিতে ইতিহাস হয়ে গেছে, এরা জীবন্ত জীবাশ্ম হয়ে গেছে। আগামী 6 মাস পর তো পৌরসভা নির্বাচন। এই ঘাসফুল প্রতীক, তারপর ছিন্নমূল প্রতীক, ডিম প্রতীক, বালিশ প্রতীক, চটি প্রতীকে যারা দাঁড়াবে দেখবেন এসইউসিআই থেকে কম ভোট পাবে। এদের রাজনৈতিক ভবিষ্যতে সলিল সমাধি ঘটে গেছে, দলটাই মরে গেছে। তো এদের কিচ্ছু নেই, এর মা যাচ্ছে, ছেলে যাচ্ছে, সব ধান্দাবাজ, এক একটা ধান্দাবাজ এরা। ওর ছেলে কম ধান্দা করেছে নাকি? গড়িয়াহাট চত্বরে কটা অবৈধ নির্মাণ করেছে খোঁজ নিন তো সৌরভ বসু।
কতগুলো অবৈধ নির্মাণ করেছে, 4টে বছর কাউন্সিলর হয়েছে, 40টা অবৈধ নির্মাণ তুলেছে, খোঁজ নিয়ে দেখুন। ওর মা গোটা উত্তর দমদম জুড়ে, এই সেই তো উত্তর দমদম, মনে করুন বাড়িতে জমা জল ঢুকে যাচ্ছে, একজন শিশু জমা জলে পড়ে 6 বছরের বাচ্চা শিশু মারা যাচ্ছে। আপনি কি বলবেন? এরা প্রত্যেকটা আপাদমস্তক, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত চিটিংবাজ, স্বার্থপর। এরা স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না, যেখানে পয়সা সেখানে এরা থাকে। এদেরকে ঘেন্না করতে শিখুন, আমি আবারও বলছি, দলমত নির্বিশেষে এদেরকে ঘেন্না করতে শিখুন। চটি চাটা হলেও ঘেন্নার পাত্র তারা, বালিশ চাটা হলেও ঘেন্নার পাত্র তারা। কিন্তু 1 মাস আগে আমরা দেখলাম এই চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু আবার পদ পেলেন তৃণমূলের, সেই পদ তাহলে 1 মাসের মধ্যে এই পরিবর্তন? আপনি দেখছেন না এখন তৃণমূলের পদের কি ভ্যালু রয়েছে বলুন তো? তৃণমূলের পদের কি ভ্যালু রয়েছে? আপনি পাড়ার শনি পুজোর বা শনি মন্দিরের কমিটির চেয়ারম্যান হবেন, আপনাকে পাড়ার মানুষ সম্মান দেবে। আপনি তৃণমূলের কোনো পদাধিকারী হবে, পাড়ার মানুষ ডিম ছুড়বে। মানে তৃণমূল পরিচয়টা থাকলে ডিম ছুটছে মানুষ। তাহলে এই পদটাকে কোনো এর গুরুত্ব, গ্রহণযোগ্যতা কিচ্ছু আছে বলে আপনি মনে করেন? একে দিয়ে কিছু ভাববেন না, এর কোনো গুরুত্ব নেই। তাহলে এখন যারা কালীঘাটপন্থী তৃণমূল, তাহলে তারা কি আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন ভবিষ্যতে? হ্যাঁ, দেখুন, যারা এখন কালীঘাট তৃণমূল হচ্ছেন, কালকেই তারা নিমতলা ঘাটে চলে যাচ্ছেন। এর যে ট্রান্সফরমেশন, এ তো আমরা দেখে অভ্যস্ত। আজ কালীঘাট, কাল নিমতলা ঘাট, পরশু শ্মশান ঘাট, এ ঘুরছে। তো কে কোথায় থাকবে? এরা এখন ঘাটে ঘাটে ঘুরছে। মানে এরা এখন ওই ঘাটের তৃণমূল হয়ে গেছে, কালী এদের সাথে নেই। না কালী আছে, না জগন্নাথ দেব আছে, না মা দুর্গা আছে, কেউ নেই। এরা ঘাটের মরা তৃণমূল হয়ে গেছে। সর্বশেষ এরা একটাই হবে, ঘাটের মরা তৃণমূল। এবার সেখানে কে থাকবে? মমতা ব্যানার্জির সাথে কেউ কেন থাকবে? মমতা ব্যানার্জি মানুষকে কি দেবেন এখন? বাংলার মানুষকে 15 বছর শোষণ করেছেন, ভাই ভাইপোকে কোটিপতি বলেছেন, নিজের ভাইরা ছেড়ে চলে যাচ্ছে, নিজের ভাইপো যাবে যাবে করছে জেলে। তো এই জায়গাতে দাঁড়িয়ে আর কেউ থাকবে না দলটার সাথে।